বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা একটা কথা শুনি, সেটা হলো আকিদা। কি বলি? আকিদা। আকিদা বলি না? আকিদা, তাওহীদ। আকিদা বলতে কি বুঝি সেটা আমাদের জানতে হবে। কি বুঝি? আকিদা বলতে আমরা কি বুঝি? আবার বলি যে ইসলামী আকিদা। যখন আপনি বলবেন ইসলামী আকিদা, তখন আমরা 90% বুঝে ফেলেছেন। 90% বুঝে ফেলেছেন যখন বলবেন কি ইসলামী আকিদা। তাওহীদ আমরা বুঝি। তাওহীদ আমরা বুঝি। তাওহীদ হলো আল্লাহর কাজে আল্লাহকে, বান্দার ইবাদতে আল্লাহকে, এবং আল্লাহ তাআলার নামে এবং গুণে একক বলে মেনে নেওয়ার নাম হলো কি? তাওহীদ। বান্দার কাজ কি? আল্লাহর কাজ কি? সৃষ্টি, তারপরে সবকিছু রক্ষা করা, বান্দারকে রক্ষা করা, পরিচালনা করা। একক তিনি কি? একক। আল্লাহর কাজে, বান্দার কাজে, বান্দার প্রতিটি কাজ একমাত্র আল্লাহর জন্য করবে। সালাত কার জন্য? আল্লাহর জন্য। কুরবানি, দোয়া কার কাছে করবে? একমাত্র আল্লাহর কাছে। দোয়াটাও কি? ইবাদত। তাহলে বান্দার যে কাজগুলি সেগুলি করবে, সেগুলি একমাত্র কার জন্য করবে? আল্লাহর নিমিত্তে করার নাম কি? তাওহীদ। বোঝা গেছে? এটা একটা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন দুনিয়াতে, নবুয়ত প্রাপ্তের আগের থেকে তার মনের ভিতরে খালি দোলা খাচ্ছিল, কি করে মানুষ আল্লাহ বাদ দিয়ে মানুষের ইবাদত করে কেন? মূর্তির ইবাদত করে কেন? পাথরের ইবাদত করে কেন? গাছের ইবাদত করে কেন? তো তিনি যখন মানুষকে তাওহীদের দাওয়াত দিলেন, তখনও কিন্তু আল্লাহর কাজে, আল্লাহর যে কাজ, এই কাজে আল্লাহকে একক বলেই মানত তারা। কি করত? তাওহীদ এতে তারে পরিপূর্ণ ছিল। কোরআনে আল্লাহ বর্ণনা করছেন, তুমি তো তাদের জিজ্ঞাসা করো, আকাশ এবং জমিন এর মাঝে যা আছে কে সৃষ্টি করেছেন, কে পরিচালনা করেন? তারা অবশ্যই বলছে আল্লাহ তাআলাই পরিচালনা করে। এবং আব্দুল মুত্তালিব, দোয়াটা যে ইবাদত, প্রার্থনাটা ইবাদত। আব্দুল মুত্তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি হয়? জি, দাদা। যখন আব্রাহা আসলো, আব্রাহার কাছে গিয়ে বলল যে আমার উটগুলো কি করেন? ফিরে দেন। এর আগে তিনি কাবার গিলাফ ধরে কান্না করেছেন। তখন আব্রাহা বলল, তুমি আশ্চর্য মানুষ, তোমাদের ইবাদতের প্রাণকেন্দ্র, তোমাদের সম্মানের প্রাণকেন্দ্র, ব্যবসার প্রাণকেন্দ্র, সেটাকে ধ্বংস করতে আসছি, সেটার ব্যাপারে তোমার কোনোই অভিযোগ নাই, কোনো প্রার্থনা নাই, তোমার উট নিতে এসেছ? আব্দুল মুত্তালিব বললেন, আমি উটের মালিক, উট নিতে আসছি, কিন্তু কাবা ঘরে একজন মালিক আছেন, তিনি রক্ষা করবেন। আল্লাহর প্রতি তার বিশ্বাস কতটুকু ছিল! তো আল্লাহ তাআলা কোরআন অন্য জায়গায় বর্ণনা করেছেন, যখন তারা সাগরে থাকে, উত্তাল ঢেউ যখন ওঠে, তখন একমাত্র আল্লাহকেই ডাকে, আর কাউকে ডাকে না। আল্লাহ তুমি ছাড়া কেউ রক্ষা করবে না। কিন্তু যখন তারা সাগরের পাড়ে আসে, সুখের সময় আসে, একবার বেশি বিপদ আসে, আল্লাহকে ডাকে। আর বর্তমানে বেশি বিপদ আসে, আল্লাহ ছেড়ে কাকে ডাকে? অন্যদের ডাকে। আকিদা, তাওহীদ, এটার নাম কি? তাওহীদ। আল্লাহর নামে আল্লাহ একক, তাওহীদ।
আর আকিদা হলো ইসলামে বিশ্বাসগত যে বিষয়গুলি যেভাবে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন সেইভাবে বিশ্বাস করার নাম হলো আকিদা। সেভাবে বিশ্বাস করার নাম কি? আকিদা। তাহলে তাওহীদ আকিদার, তাওহীদও কি আকিদার অংশ। তাহলে যদি বলি ইসলামী আকিদা, ইসলামী আকিদা আল্লাহর ব্যাপারে কি বিশ্বাস করতে হবে সেটার নাম আকিদা। রাসূলের ব্যাপারে কি বিশ্বাস করতে হবে সেটার নাম কি? আকিদা। কোরআনের ব্যাপারে কি বিশ্বাস করতে হবে সেটার নাম কি? আকিদা। আল্লাহর ব্যাপারে অনেকের বিশ্বাস আছে যে আল্লাহ তাআলা পরিচালনার জন্য ওলিয়া উলিয়া ঠিক করে রেখেছে, তিনি একা পারেন না। নাউজুবিল্লাহ। তাহলে এটাও কিন্তু আকিদা, কিন্তু ইসলামী আকিদা না। রাসূলের ব্যাপারে কি আকিদা? তিনি মানুষ ছিলেন না, তিনি নূরের তৈরি ছিলেন, তিনি এই ছিলেন এই ছিলেন, তিনি সব জায়গায় উপস্থিত হন, গায়েব জানতেন, এখনও জানেন। এই যেগুলি বিশ্বাস, এগুলি আকিদা, কিন্তু ইসলামী আকিদা না। কোরআনের ব্যাপারে কোরআনের একটা অক্ষরও হেরফের হয়নি। কোরআন সম্পূর্ণভাবেই রক্ষণাবেক্ষণায় রয়েছে, এর দায়িত্ব আল্লাহ নিয়েছেন। এবং এক সাহাবীকে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব দিলেন, তিনি বললেন যে দেখেন, যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আমাকে যদি পাহাড় অপসারণ করার দায়িত্ব দিতেন এর চেয়ে সহজ হইতো। তো কোরআনগুলি মানুষের মুখ থেকে হাড্ডিতে লেখা ছিল, খেজুরের ছালে লেখা ছিল, তারপরে কিছু পাতাতে লেখা ছিল, এগুলি একত্র করে কি করলেন? একত্র করলেন। তো এইভাবে, এবং কোরআনটা হাফেজ তো ছিল। কোরআনের হাফেজ যখন যুদ্ধের ময়দানে অনেক মারা গেলেন, তখন ঘাবড়ে গেলেন, কোরআন হাফেজরা থাকবে না, তারপরে কি করবো? তখন হাফেজদের কাছ থেকে সব থেকে একত্র করলেন। কিন্তু এখন অনেকেই দেখবেন যারা গানজুটি পর্যন্ত, এরা কয় যে কোরআন হলো 90 পারা। কয় পারা? আপনাদের কাছে 30 বা 60 পারা কোথায়? একটা কিছু ঢোকাই দিবে। বুঝা গেছে তো? তো এক লোক ধরেন, যেটা বলি একটা উদাহরণ, এক লোক বাপে টাকা দিছে বাজার থেকে পাট বিক্রি করে 10,000 টাকা দিছে, রাস্তায় এসছে জোয়া খেলে 7,000 টাকা কি করে ফেলেছে? হেরে গেছে। কি করেছে? হেরে গেছে। আছে কত? 3,000। এখন সে মনে করলো যে তো এমন কিছু একটা যদি হয়ে যায়, আমারও কিছু টাকার দরকার। মাঝখানে এসে রাতে একটা নাটক সাজিয়ে, আমরা দুজন ধরেছিল এবং কাদার ভিতরে একটু মুড়ামুড়ি করে ঘোরাঘুরি করে উঠে এসছে, ডাকাতে ধরছিল। আসল টাকা ধরছিল ওই যে 7,000 টাকা ওখানে লস, আরও কিছু টাকার দরকার, এই নাটক। এখন যারা ইসলামকে মানবে না, সহজ, তো এরা কি করে? এই যে এইভাবে এগুলো নাটকগুলি সাজায়। তো প্রমাণ কি? বলছে প্রমাণ আছে। কি প্রমাণ? রাসূল কত বছর জিন্দা ছিলেন? না, ওরা বলছে না, 90 বছর ছিলেন। কয় বছর? 90 বছর। বলছে কেমনে? যে 63 বছর, আর মেরাজে 27 বছর। মেরাজে কয় বছর? তো 63 আর 27 কত হয়? প্রমাণ নিয়ে আসে। বোঝা গেছে তো? মেরাজের যে বিষয়টি সেটা তো আলাদা। মেরাজের বিষয়টা কি? আলাদা। আজকে বিজ্ঞানীরা, বড় বড় যারা বিজ্ঞানী, এরা স্বীকার করেছে যে টাইম ট্রাভেল যে বিষয়টা সম্ভব। এবং আল্লাহর কাছে কি অতীত ভবিষ্যৎ আছে না? সব বর্তমান। সব বর্তমান। এখন আমাদের যে সময়টা, এই সময়টা কি সবখানে সমান চলে?
পৃথিবীতে এমনও জায়গা আছে সেখানে টাইম আসতে চলে। আপনি যদি ওয়ার্ম হোলে যদি আপনি যদি ঢুকতে পারেন, গবেষণা চলছে যে সম্ভব মনে হয়, অথবা আপনি যদি ব্ল্যাক হোলের যত নিকটে যাবেন সময় তত ধীরে চলবে। সময় কি চলবে? ধীরে চলবে। হয়তো এমন একদিন আসবে যে মানুষ এমনও কিছু আবিষ্কার করবে যা দিয়ে আপনি এমন জায়গায় যাবেন সেখানে আপনি 200 বছর থেকে আবার ফেরত আসবেন, দেখবেন যে আপনার ভাইয়ের নাতির নাতি সব মারা গেছে, এখন আপনি আসলেন, আপনি মানে যখন গেছেন 3 দিন সময় বাড়ছে বা 1 মাস সময় বাড়ছে আপনার জীবনে। হতে পারে, বিজ্ঞানের এটাই বলছে। এখন ঘটনা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মেরাজটা ছিল, সময়ের স্রষ্টাকে আল্লাহ। এই যে আমরা যে মহাশূন্য দেখি আর স্রষ্টাকে আল্লাহ। তো আল্লাহ কিভাবে নিয়ে গেছেন? আল্লাহ তার নিজেই বলছেন আসরা বি আবদিহি, তিনি নিয়ে গেছেন। কে নিয়ে গেছেন? আল্লাহ তাআলা। কত বৎসর, কত শত বছর, আমাদের পৃথিবীর কয়েক মিনিট, সেটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যখন নিয়ে গেছেন কত বছর আল্লাহ তাআলাই ভালো জানেন। তো এরা বলে যে 27 বছর মেরাজ হয়েছিল আর 63-90 বছর। তো বছরে যদি 1 পারা করিও যদি কোরআন নাজিল হয় তাই তো 60 পারা হয়ে যায়, বুঝতে পারছেন? 90 পারা হয়ে যায়। যে এইভাবে এরা আসলে কিন্তু এরা আসলে আপনার হিন্দু থেকে নিয়েছে, তারপরে আপনার ইউনানের দর্শন থেকে নিয়েছে, ইহুদি থেকে নিয়েছে, খ্রিস্টান থেকে নিয়েছে, সবগুলি নিয়ে একটা জগা খিচুড়ি করে একটা দিন বানাইছে, একটা ধর্ম বানাইছে তারা, বাউল ধর্ম। বোঝা গেছে? তা বাউল ধর্ম বলেন, তারপরে যে ফকিরি ধর্ম বলেন, তারপরে গানজুটি ধর্ম বলেন, এইভাবেই। তো তারা যে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে, কোরআন সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, এটা তাদের আকীদা, কিন্তু ইসলামী আকীদা না। বোঝা গেছে? তো ইসলামী আকীদা কোনটা? আল্লাহ তাআলা যেভাবে কোরআনে নাজিল করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় আল্লাহ তাআলা যেভাবে ব্যক্ত করেছেন সেগুলি সেভাবেই বিশ্বাস করার নাম হলো কি? ইসলামী আকীদা। এর নাম কি? ইসলামী আকীদা। তো ইসলামী আকীদা আমাদের সেইভাবেই পোষণ করতে হবে, সেভাবেই কী করতে হবে? পোষণ করতে হবে। ইসলামী আকীদা যে ঈমানের যে মূলনীতিগুলি, কয়টি? ঈমানের 6টি, সেইভাবেই বিশ্বাস করতে হবে। ইসলামের মূলনীতি কয়টি? 5টি, এটারও সেইভাবে বিশ্বাস করতে হবে। কোরআনের ব্যাপারে, কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন, কোরআন আল্লাহ তাআলা কী করেছেন? নাজিল করেছেন। কিয়ামত পর্যন্ত তিনি কী করে সেটাকে রক্ষা করবেন, এতে হেরফের হয়নি। এটাই ইসলামী আকীদা, এটাই কি? ইসলামী আকীদা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছেন? মৃত্যুবরণ করেছেন। মৃত্যুর পরে তাকে কবরস্থ করা হয়েছে। কি করা হয়েছে? কবরস্থ করা হয়েছে। এবং তিনি মৃত্যুবরণ করার পর সাহাবারা কেউ গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু চাননি। কি করেনি? কিছু চাননি। এটাই হলো আকীদা। যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে যখন কি হলো? অনাবৃষ্টি হলো। সাহাবারা বললেন যে আমরা তো অনাবৃষ্টি হলে রাসূলের কাছে বলতাম, ইয়া রাসূল ইসতিসকা সালাত আদায় করেন, দোয়া করে আপনার সাথে আমরা দোয়া করব, বৃষ্টি হতো। এখন তিনি নাই। তো আমাদের ভিতরে একজন ভালো ব্যক্তি, মুরব্বী, আল্লাহর ওলি, তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্বাস তার কি? রাসূলের চাচা। তাকে দিয়ে আমরা নামাজ পড়াবো। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসতিসকার নামাজে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিযুক্ত করলেন। তারপরে কি? ইসতিসকা সালাত আদায় করলেন, দোয়া করলেন, আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করালেন, বৃষ্টি দান করলেন। এখন এমন যদি হতো
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে কি রাসূলের প্রতি ভালোবাসা আমাদের বেশি নাকি? রাসূল সাল্লাল্লাহু সম্পর্কে কি উমর রাদিয়াল্লাহু তাআলা সব থাকে কি আমরা বেশি জানি না? তো তাহলে তিনি তো করতেন কি, কবরে গিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ বৃষ্টি হয় না, ব্যবস্থা করেন। তিনি করেছেন তা না। তো এটি হলো আকীদা, রাসূল সম্পর্কে এটাই আকীদা। তিনি মৃত্যুবরণ করেছেন, তবে আমরা সালাম দিলে ফেরেশতা নিযুক্ত করা আছে, আমাদের সালামকে রাসূলের কাছে পৌঁছিয়ে দেন। কিভাবে দেন? আর এক জগৎ এটা। কোন জগৎ? জগতই আলাদা। আলামুল বারজাখ, আলামুল বারজাখ আলাদা, দুনিয়া এবং আখেরাতের মাঝখানে একটা প্রতিবদ্ধ। ওই জগতে কেমন কিভাবে আল্লাহ তাআলা যতটুকু বর্ণনা করেছেন ততটুকু আমরা জানি। এর নাম কি? আকীদা। এর নাম কি? আকীদা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কেউ আমরা বলি কি রাসূলের কাছে সালাম দিয়ে দিন, এটা কি জায়েজ হবে? জি, কেন হবে না? কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ তাআলা একদল ফেরেশতা নিযুক্ত করে এসে রেখেছেন, আমার উম্মতরা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার উপর দরুদ পাঠ করবে, ফেরেশতারা নিয়ে এসে আমাকে জমা দেবে, আমার কাছে উল্লেখ করবে। তাহলে আমাদের তো ওখানে মানুষকে বলি পাঠানোর দরকার নেই। আপনি যখন যেখানে যাইবেন ওখানে যখন সালাম দিবেন, সালাম দিলে কাছে গিয়ে যখন সালাম দিবেন তখন আল্লাহ তাআলা তাকে রূহ ফেরত দিবেন এবং তিনি আবার রূহ পেয়ে আবার উত্তর দিবেন। কিভাবে? আল্লাহ তাআলাই ভালো জানেন। কিভাবে? আল্লাহ তাআলাই ভালো জানেন। আমাদের পৃথিবীর অঙ্ক দিয়ে সেগুলিকে জানা অসম্ভব ব্যাপার। পৃথিবীর অঙ্ক দিয়ে জানা কি অসম্ভব ব্যাপার। এখন আমি জানি না, এখন যদি বলে অক্সিজেন পরমাণু দুইটা অক্সিজেন মিলে একটা কি, দুইটা পরমাণু মিলে একটা অক্সিজেন, আর তিনটা পরমাণু মিলে একটা কি ওজন। এটা তো আমরা চোখে দেখি না, বিশ্বাস করব না? কি বলেন? অক্সিজেন আমরা বিশ্বাস করি অক্সিজেন আছে, আমরা দেখি না, বিশ্বাস তো করি। কিন্তু তার চেয়ে বড় বিশ্বাস করতে হবে ইসলামে আল্লাহ এবং আল্লাহর রাসূল যা বলেছেন ওইভাবে আমাদের কি করতে হবে? বিশ্বাস করতে হবে। ওইভাবে কি করতে হবে? বিশ্বাস করতে হবে। এর নাম হলো আকীদা। এর নাম কি? আকীদা। তাহলে আকীদা সম্বন্ধে আমরা জানলাম। কেউ যদি বলে তোমার আকীদা কেমন, আকীদা খারাপ, আকীদা খারাপ কি? একজনে বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য চেয়ার রেখে দেয়। কি করে দেয়? চেয়ার রেখে দেয়, রাসূল বসবেন। তার আকীদা কি ভালো না খারাপ? খারাপ, যদিও রাসূলের যতই বিশ্বাস হোক না কেন। এখন আপনি বললেন যে লবণ ছাড়া কি হয় না, তরকারি মজা হয় না। লবণ বেশি দিলে কি খাইতে পারবেন না? পরিমাণ মতো দিতে হবে, পরিমাণ মতো দিতে হবে। এখন আপনি বললেন যে যত গুড় তত মিষ্টি, চিনি বেশি করে দিলে চা দিলে কিন্তু খাওয়া যায় না, যায় না। যেভাবে ওইভাবে বিশ্বাস করতে হবে। রাসূল সম্পর্কে যেভাবে আকীদা সাহাবাগণ রেখেছেন, রাসূল রাখতে বলেছেন, কুরআন আমাদের নির্দেশ দিয়েছেন, ওইভাবে রাসূল সম্পর্কে বিশ্বাস করার নাম হলো আকীদা। আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।